হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছে এবং আগের দিনে যে আমি কনসেপ্টগুলো দিয়েছিলাম সেই কনসেপ্টগুলো সবাই খুব ভালো মতো করে রিভাইজ করেছো। কারণ এবং যাদের কনসেপ্ট রিভাইজ করা হয়নি আমি বারবার বলবো ওই কনসেপ্টগুলো রিভাইজ করে এসো, তাছাড়া কিন্তু ক্লাসে কিচ্ছু বুঝতে পারবে না। এবং যারা একমাত্র কনসেপ্ট রিভাইজ করে এসেছো তারাই ক্লাসটুকু দেখো। এবং আমি ভিডিওর যে পিন কমেন্ট এবং তার সাথে সাথে ডেসক্রিপশানে আমাদের যে প্লে লিস্ট থাকবে সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। সেইখান থেকে তুমি যে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসের যে ফার্স্ট ক্লাস সেটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে। এবং এই 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 ক্লাসটার আমাদের উদ্দেশ্য মূলত দেখো, চ্যানেলটা ফ্রি বলে এই নয় যে তোমরা লো কোয়ালিটি এডুকেশন পাবে। চ্যানেলের আমাদের একটাই উদ্দেশ্য, যারা যে বাচ্চারা আছে বা যারা শিক্ষার্থী তারা অ্যাফোর্ডেবল এডুকেশন পায়। তো সেই জন্য আমাদের এই চ্যানেলটা শুরু করা। তো সবাই মনে করেন যে ফ্রি এডুকেশন বললে মানে আমরা কন্টেন্ট একদম লো কোয়ালিটি। আমরা যে কন্টেন্টগুলো দিচ্ছি তোমরা যে কোনো পেইড ব্যাচের কন্টেন্টের সঙ্গে তোমরা তুলনা করে দেখবে যে তোমাদের পেইড ব্যাচের থেকে এই কন্টেন্ট যথেষ্ট ভালো এবং যথেষ্ট উন্নত। তো চলো, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা ধীরে ধীরে আজকে যে অঙ্কতার দিকে এগোই। দেখো দেখো এখানে কি বলেছে যে এই দুটো লাইন প্যারালাল, ঠিক আছে। এবার এর আগের দিন আমি একটা কনসেপ্ট বলেছিলাম, সবার হয়তো মনে আছে তোমাদের, যে এইখানে ধরো আমি যদি কাটি তাহলে এই কোণ এবং এই কোণ এই দুটো সমান। তাহলে এইখানে দেখো এই যে এই 45 ডিগ্রি, তাহলে এইখানেও কত হবে 45 ডিগ্রি, ঠিক। তাহলে এই কোণটা কত দাঁড়ালো আমাদের 45 ডিগ্রি। আবার এই কোণটা কত দাঁড়ালো 75। এইবার আমরা কি জানি যে ত্রিভুজের যে তিনটে কোণ এর যোগফল কত 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণ, তাহলে এই দুটো যদি যোগ করে 180 থেকে বিয়োগ করি তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে 7×4=11 আর 5×5=10, 120। তাহলে উত্তর কত হবে 180 - 120 = 60। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলেছে যে এই দুটো লাইন হলো প্যারালাল, ঠিক আছে। এইভাবে ধরো এইখানে আমি লাইন দিয়ে যুক্ত করলাম। আমি এখানে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে নিজেকে লাইন দিতে হবে, বিকজ তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে। এইবার এই দেখো এই যে লাইনটা, এই লাইনের সঙ্গে কত 90 ডিগ্রি, তাহলে এইখানে কত দাঁড়ালো হলো 20 ডিগ্রি। ব্যাপারটা বোঝো, মানে এইখানে ধরো এইরকম আছে, এই তো। এবার এইটা কিন্তু অ্যাকচুয়ালি আছে হলো এইরকম, ঠিক আছে। এবার এইখানে যদি আমি একটা এই রেখাতে যুক্ত করি তাহলে এটা কত আসবে, এটা এরকম 90 সমকোণ হয়ে যাবে। তাহলে এইবার এইটুক কোণ যদি সমকোণ হয় আর টোটালটার মান যদি 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে 20 ডিগ্রি। তাহলে এইখানে যে কোণটা আসবে এটা কত আসবে, এইখানে যে কোণটা আসবে এটা কত আসবে, এটা আসবে হলো 140 ডিগ্রি। না না, একটু দাঁড়া, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। দেখো এখানে যদি 110 ডিগ্রি হয়, এই দুটো যদি সমান্তরাল থাকে তাহলে এটা আমাদের কি হবে, এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে হলো 110 আর 20 130 ডিগ্রি। তাহলে এটা কত হবে 130 ডিগ্রি। কারণ এই দুটো আমাদের যোগ করতে হবে এখানে। কারণ কারণ কি, ধরো এই যে বিন্দু, এই বিন্দু থেকে একটা ধরো রে বেরিয়ে গেছে,
এই বিন্দু থেকে একটা রে বেরিয়ে গেছে, কিন্তু এদের যে মধ্যেকার কোণ বলেছে 20°। তখন এই যে এরকম যদি কোশ্চেন আসে, তখন যে আর একটা রে যদি কোণ বার করতে হয়, তখন এই যে কোণের রে দুটো একে অপরের থেকে বেরিয়েছে প্লাস পরে গিয়ে যে সমান্তরাল হয়েছে, তখন যে কোণটা হবে তখন অপর দুটো কোণের যোগফলের সমান হয়। এরকম আমাদের একটা সূত্র। দেখো এইখানে কি বলেছে যে প্রদত্ত চিত্রে পি কিউ সমান্তরাল এসটি, মানে ধরো এই যে এরকম একটা, আবার হলো এই যে এরকম, আচ্ছা এইবারে দেখো এখানে দেওয়া আছে 130°, তাহলে এইখানেও এবার পি কিউ সমান্তরাল এসটি যদি হয়, ঠিক আছে, এবার দিয়েছে দেখো পি কিউ আর 110, আর এসটি হলো কত, আর এসটি হলো 130। তাহলে এখানে আমার বার করতে হবে কিউ আর এস, এইটা বার করতে হবে। আচ্ছা এইটা যদি 130 হয়, তাহলে আমাদের কি হবে, এইটাও 130। কেন 130? কারণ ধরো এই লাইনটাকে আমি আগে ধরো বর্ধিত করলাম, এই লাইনটাকে আমি আগে বর্ধিত করলাম, একটু গন্ডগোল হয়ে গেল, আগে বর্ধিত করলাম, তাহলে এইটা তো সেই সূত্রই চলে আসলো। তার মানে এইটা কত হলো 70, এবং এইটা কত হলো, এই 70 বলছে, এটা হচ্ছে 50। তাহলে এটা কত হলো, এটা হয়ে গেল আমাদের 50, এবং এইটা কত হলো 70। তাহলে এবার ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত, 180। 70 আর 50 যোগ করলে 120, তাহলে 180 থেকে যদি 120 বিয়োগ করি কত হবে, 60। এই হলো আমাদের উত্তর। দেখো নেক্সট কি বলেছে, যে দেখো এখানে বলেছে এ বি সমান্তরাল সিডি, তাহলে এই দুটো হলো সমান্তরাল, ঠিক আছে। ইএফ সমান্তরাল ডিকিউ, ইএফ সমান্তরাল ডিকিউ, তাহলে যদি দুটো সমান্তরাল হয়, তাহলে এখানে শর্ত কি, এই দুটো সমান্তরাল, তাহলে এইখানে 34 মানে কি হবে, এইখানেও 34 হবে, ঠিক। এবার আমাকে বার করতে বলেছে কার, বার করতে বলেছে হলো আমাদের ইডি কিউ এর মান। আচ্ছা এইখানে যদি 34 হয়, এবার এইখানে আরেকটা দিয়েছে ইএফ সমান্তরাল ডিকিউ, তাহলে ইএফ সমান্তরাল ডিকিউ যদি হয় এবং এটা যদি ট্রান্সভার্সাল হয়, তাহলে এইখানে যে কোণটা হবে সেটা এই কোণের সমান হবে। মানে ব্যাপারটা বোঝো, দুটো লাইন এইভাবে আছে সমান্তরাল, ঠিক আছে, তাদেরকে এইভাবে একটা কেটেছে লাইন, তাহলে এইখানে যে কোণ করবে এইখানেও সেই কোণ হবে না, ওইটাই এখানে বলতে চেয়েছে যে এইখানে এই কোণটা বার করতে গেলে আমাকে এই কোণটা বার করতে হবে। এবার এই দুটো যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণ মান যা হবে এই কোণের মানও তাই হবে। তাহলে এইবার তুমি এটাকে যোগ করো, করে 180 থেকে বিয়োগ করো, তাই 180 থেকে যদি বিয়োগ করি 7 3 10, 100 8 4 12, 112, তাহলে 110 হলে হয় আমাদের 70, তার মানে এটা হলো 68°। তাহলে এটা কত হবে, তাহলে এইটার মান যা হবে এইটারও মান তাই হবে, তাহলে এইটার মান হবে 68°। দেখো এইখানে বলেছে এ বি সমান্তরাল সিডি, আচ্ছা এই যে এই দুটো বলেছে এ বি সমান্তরাল সিডি, ঠিক আছে, এসি সমান্তরাল বিডি, আচ্ছা এই দুটো হলো সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা ইএসি এইটা বলেছে হলো 40, এফডিজি 55, এইচ এ বি এর মান বের করতে বলেছে। দেখো এক্স এর মানটা বের করতে হবে, দেখো এইটা যদি 55 হয়, ঠিক আছে, তাহলে এইটা কি হবে 55 হবে। এবার এই যে এই দুটো কোণ, এই দুটো কোণ সবসময় 180, তাহলে এইটা যদি 55 হয় এটাও 55 হবে, ঠিক। এইবার এই দেখো এইখানে টোটাল কোণটা কত, অর্থাৎ এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণটা কত 180,
তাহলে এই দুটো যদি যোগ করে 180 থেকে বিয়োগ করি কত হবে? এই 50 আর 55 আর 40 যোগ করলে 95, 95 থেকে 180 বিয়োগ করলে 85, এই 85 আমাদের উত্তর। খুব ভালো একটা অঙ্ক, কিন্তু এটাকে তোমাদের করতে হবে একটু বুদ্ধি দিয়ে, কারণ এমনি ট্র্যাডিশনাল মেথডে করতে গেলে অনেকটা বড় হবে, এই জন্য একটু বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে। দেখো দেখো এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, টোটাল ছবিতে এখানে যা বলা আছে টোটালটাই ছবিতে বলা আছে। দেখো এখানে বলেছে এ বি সি এর মান নির্ণয় করে। একটা জিনিস দেখো যে এ এর মান আর বি এর মান এখানে দেওয়া আছে, এখানে কিন্তু এ সমান সমান 4b হবে। আমি একটা বলেছিলাম বিপ্রতীপ কোণ বলে, এই দুটো সমান হবে। আর এখান থেকে আর একটা জিনিস বাজবে যে 2c প্লাস বি 2c ইকুয়াল টু বি প্লাস 75, এইটা একটা হবে, এইটা আমরা একটা লিখতে পারি। ঠিক আছে, এবার এইখানে দেখো, এবার আমাকে একটা জিনিস বলো যে এবার একটা জিনিস দেখো যে এখানে এ বি সি এর মান নির্ণয় করতে হবে। এবার এখানে রিলেশন কি দেওয়া আছে? এ ইকুয়াল টু 4b, ঠিক আছে, তার মানে কিন্তু বি এর মান এর থেকে ছোট হবে, তাহলে এ এর মান বি এর 4 গুণ হবে। দেখো এবার একটা জিনিস দেখো যে বি এর মান ছোট হবে, বি এর মান কি আছে? ছোট আছে। বি এর মান বড় আছে, সুতরাং এইটা তো হবেই না। বি এর মান ছোট আছে, কিন্তু এ এর মান কি বি এর 4 গুণ? না, এ এর মান বি এর 4 গুণ না, সুতরাং এইটা আমাদের হবে না। আবার এইটা দেখো যে এ এর মান কি বি এর 4 গুণ? নাই, সুতরাং দেখো এইবার দেখো এটা এ এর মান, এইটা যদি বি এর মান হয় এটা এ এর মান, তাহলে 4 গুণ আছে, আর এটা 48। তো এই হলো আমাদের উত্তর। এইভাবে কিছু কিছু অঙ্ক সলভ করতে হবে যাতে ক্যালকুলেশনে তোমাদের দেরি না হয়। তো ওইটা হলো বেসিক পদ্ধতি, তোমাদের পুরো ইয়েভাবে সলভ করতে হবে। আচ্ছা, আমি একটা কনসেপ্ট বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে অ্যারো কনসেপ্ট, অর্থাৎ এই যে বাইরের কোণটা, এই বাইরের কোণটা যাই হোক এই ভেতরের কোণগুলোর যোগফলের সমান হবে। তাহলে এইবার এই যে কোণ, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তাহলে এটাও 130 ডিগ্রি হবে। তাহলে এইবার যদি বলি এই কোণ আর এই কোণের যোগফল এখানে চেয়েছে, দেখো এইটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, আলফা বিটা করা আছে, যাই হোক এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি এ বি বার করতে বলে, আমি এ বি বার করতে বলে, তখন আমাকে কি করতে হবে? 130 থেকে জাস্ট 50 থেকে বিয়োগ করে দাও, 80 হবে আমাদের উত্তর। দেখো এখানে আর একটা জিনিস বলেছে যে এইখানে যে ছবিটা আছে সেইখানে থেটা এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা জানি ছবিটা থেটা হলো, এই যে এইটা হলো থেটা আমাদের, এটা পরীক্ষার পেপারের ছবি, তো ওই কারণে ছবিটা এরকম আসছে। আচ্ছা এবার দেখো ওই প্যারালাল টু বিডি, মানে এইটা আর এই কোণ সমান, ঠিক আছে, তার মানে এই কোণ যদি সমান হয়, তাহলে এইখানে কোণ কত হবে? 360 থেকে 236, তার টোটাল কোণ হলো 360। তাহলে 360 থেকে যদি 240 বিয়োগ করি হচ্ছে 120, 124 ডিগ্রি, ঠিক আছে, এইটা হচ্ছে 124 ডিগ্রি। আচ্ছা এইবার একটা জিনিস দেখো, এই দুটো বলেছে সমান্তরাল, ঠিক আছে, তাহলে এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এইখানে 138 ডিগ্রি কোণ করবে, তাহলে এইখানে কোণ কত হবে? এইখানে কোণ হবে আমাদের 42 ডিগ্রি। তাহলে এবার এই দুটোকে যোগ করে 180 থেকে যদি মাইনাস করি তাহলে আমাদের বেরিয়ে যাবে, 4 2 6, 4 2 6, 166, তাহলে উত্তর কত হবে? এটা 14 ডিগ্রি। দেখো যদি একটি সরলরেখা এল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, আচ্ছা এইটা হবে আমাদের এ
এটা ডি পয়েন্ট, ঠিক আছে। ওয়াই অক্ষের সাথে, আচ্ছা আমাদের এখানে যেটা বের করতে হবে আমাদের এখানে সেটা হলো এক্স আর ওয়াই এর মান, ঠিক আছে। এক্স আর ওয়াই এর মান বার করলে আমাদের কাজ হয়ে যাবে। এটা তোমাদের, এটা কোশ্চেনটা আমার হচ্ছে আমাদের রং কোশ্চেন চলে এসছে, ঠিক আছে। এই কোশ্চেনটা এটা হবে না, তোমরা জাস্ট এখান থেকে এক্স ওয়াই এর মানটাকে বের করো, খুব সোজা। দেখো এই দুটো সমান্তরাল, ঠিক আছে। তাহলে এই যে কোনটা ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এই যে কোনটা এইখানে যদি এই দুটো দেখো সমান্তরাল, তাহলে এইখানে 85 হলে এইখানে যা কোণ হবে এইখানে একই কোণ হবে, তাহলে এক্স এর মান কত হবে 95, ঠিক আছে। এইবার আর একটা জিনিস দেখো, দেখো এইখানে এ একটা লাইন এ একটা লাইন, তাহলে এখানে একই রকম ভাবে তৈরি করে, তাহলে এখানে কত হবে 40 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে 135 ডিগ্রি। এই কোশ্চেনটা রং আছে, এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। দেখো এখানে দেখো কি বলেছে, এই যে এই কোশ্চেনটা উল্টো পাল্টা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার একটা জিনিস দেখো, যে চিত্রে এক্স ওয়াই এর মান নির্ণয় করো, এইটা ছিল এর আগের ইয়ের কোশ্চেন। আচ্ছা এখানে আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে, দেখো এইখানে তোমাদের যে মানটা বের করতে হবে, এইটা কাটো, এখানে তোমাদের যে মানটা বের করতে হবে জি এইচ আই এর মান, এখানে জি এইচ আই এর মান নির্ণয় করতে হবে তোমাদের। জি এইচ আই এর মান কত হবে, আচ্ছা মানে এই কোণটাকে তোমাদের বের করতে হবে, এই কোণটাকে তোমাদের বের করতে হবে, ঠিক আছে। এইবার একটা জিনিস বলো আমাকে, ধরো এইটাকে আমি এদিকে বর্ধিত করলাম, ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু সমান্তরাল হয়ে গেল, এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি সমান্তরাল, তাহলে এইটা যদি 95 ডিগ্রি হয় এইটা কত হবে 85 ডিগ্রি, ঠিক আছে। এবার এইটা যদি 85 হয় তাহলে এইখানে কত হবে 75 ডিগ্রি। মানে ব্যাপারটা বোঝো যে এইখানে এইরকম লাইন আছে, ঠিক আছে, এইটাকে আমি বাড়ালাম এবং এইটা এইভাবে আছে, ঠিক আছে। এবার এইটার মান দেওয়া আছে হলো 40, আমি আরেকটু এটা করতে যাই, এই 40 তো ধরো এইটাকে আমি উল্টো দিকে বাড়ালাম, এরকম বাড়ালাম উল্টো দিকে, ঠিক আছে। এবার উল্টো দিকে বাড়ালাম, এইটাকেও ধরো উল্টো দিকে বাড়ালাম, এই দুটো সমান্তরাল কিন্তু, ঠিক আছে। এইবার এইটা যদি 40 হয় তাহলে এইটার এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এইখানে 95 হলে এইখানে 95 হবে, তাহলে এর ভেতরের কোণটা কত 85, তাহলে এইখানেও আমাদের কত কোণ করবে, এর ভেতরে 85 কোণই করবে, তাহলে এটা হলো 125, তাহলে এটা যদি 125 হয় তাহলে এইটা হবে 75, ঠিক। তাহলে এইটা যদি 75 হয় তাহলে এই কোণটা কত হবে 105, তাহলে জি এইচ এর মান কত হবে 105 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখানে জি এইচ আই না, এখানে তোমাদের ও হো হো সরি সরি, এটা একটু গন্ডগোল হয়ে গেছে, এইখানে 125 তো 125 75 হবে না, আমাদের একটু গন্ডগোল হয়েছে, এইটা হয়ে যাবে হলো 55, এবার এটা যদি 55 হয় এটা হয়ে যাবে 125 ডিগ্রি,
কারণ সরল কোণ হলো 180 ডিগ্রি, আমি ধরে নিয়েছিলাম 200, আমরা ভুল করে 200 সাথে মাইনাস করে দিয়েছিলাম। আচ্ছা, এইখানে কোনটার মান বের করতে হবে, এই কোশ্চেন দুটো আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে সাজানো। দেখো এবার আমি একটু বলি যে এইটা 40 ডিগ্রি আছে, মানে এইটা দুটো যদি সমান্তর হয় তাহলে এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এইটা হবে কত, 15, মানে এই টোটালটা 40, তার মানে এটা দেওয়া আছে 25, তার মানে এটা হবে 15। ঠিক আছে, এখানে এইটি বার করতে বলেছে যে ইসিডি এর মান কত, তাহলে ইসিডি এর মান কত হবে, 15 ডিগ্রি। আচ্ছা দেখো, এই টোটালটা আমরা কি জানি 180 ডিগ্রি, তাহলে এইটুক কোণ কত, এই টোটালটা যদি 180 হয়, মানে এই টোটালটা যদি 180 হয় তাহলে এইটুক কোণের মান কত, 180 মাইনাস এ, মানে কি পাই মাইনাস এ। ঠিক আছে, এবার অ্যারো কনসেপ্টে আমরা কি বলেছিলাম যে এইটা হলো, এইটা কি হবে, তাহলে এইটা যদি x ডিগ্রি হয় এটা কি হবে, পাই মাইনাস এক্স। আর এইটা যদি বি হয় তাহলে এইটা কি হবে, পাই মাইনাস বি হয়, তাহলে এইটা কি হবে, এইটার বি, তাই তো। এইবার আমি করো জাস্ট যে পাই মাইনাস এ ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি আমি, পাই মাইনাস এক্স লিখতে পারি, প্লাস বি লিখতে পারি, বি প্লাস সি লিখতে পারি। তাহলে পাই পাই কে কাটো, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি। এই হলো আমাদের উত্তর। দেখো এখানে বলেছে এক্স এর ভ্যালু কত, তো এই দুটো লাইন যদি প্যারালাল হয় এবং এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল, তাহলে এই লাইনটা এইখানে যা কোণ করবে সেটা এইখানেও কোণ করবে, তাহলে এইখানে কোণ কত, 60 ডিগ্রি, এবং এই তাহলে এইখানে কোণ কত, সেটা হবে 60 ডিগ্রি। তাহলে এইবার এই এই দুটো কোণের সমষ্টি কত, মানে এই ই কোণ আর এফ কোণ 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 180 থেকে 60 মাইনাস করলে কত হবে, 120 ডিগ্রি। আচ্ছা দেখো, এখানে ডাইরেক্ট সূত্র, এটা তোমরা করবে বাড়িতে নিজেরা। ঠিক আছে, দেখো এখানে বলেছে থিটার ভ্যালু নির্ণয় করতে। দেখো এখানে দুটো কনসেপ্ট একসঙ্গে পাঞ্চ করা আছে। ঠিক আছে, দেখো আমাদের এখানে জানি যে এই যে 110 সেটা এর সঙ্গে, তাহলে 110 সমান সমান থিটা প্লাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, আবার এখান থেকে আর একটা বাড়াবি, এই যে থিটা আছে, এই থিটা সমান সমান কি 40 প্লাস আলফা প্লাস বিটা। তাহলে এই থিটার মানটা এইখানে বসাও, বসালে কি হয়ে যাবে যে 40 প্লাস আলফা প্লাস বিটা এইখানে বসবে। তাহলে এটাকে আমি একবারে আমি সলভ করছি, তোমরা জাস্ট এটাকে বসিয়ে করবে। দেখো থিটার মান আমি এখানে বসাই, এখানে কি আসবে 40 প্লাস, এই মানটা এখানে চলে আসবে, থিটার জায়গায় থিটা উঠে যাবে। তাহলে এখানে থাকবে কি 2 আলফা প্লাস বিটা, আর 40 থাকবে, মানে 40 প্লাস 2 আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা তখন কত হয়ে যাবে, আলফা প্লাস বিটা হয়ে যাবে তখন 70।
তাহলে আলফা প্লাস বিটা যদি 70 হয় তাহলে থিটা কত হয়ে যাবে? 110। আলফা প্লাস বিটা যদি 70 হয় থিটা হয়ে যাবে কত? 110। ঠিক আছে, তাহলে এইবার থিটার মানে এখান থেকে কত হবে? 110, এটা উত্তর হবে। সি এন ডিটা এটা 110। দেখো এইখানে একটা জিনিস মনে রাখো, এই রকম যদি দেওয়া থাকে, এই যে 3x 4x 5x 6x এদের যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে তাদের যে যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। 3x 4x প্লাস 5x প্লাস 6x এদের যোগফল সবসময় কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি সলভ করে তুমি কত পাবে? 4 থেকে 7 5 12 6 18 x = 10 ডিগ্রি। এবার এটা কেন হয় মনে করো, এখান থেকে ধরো এইখানে আমি রেখাটাকে ইয়ে করলাম, এক্সটেন্ড করলাম, এটা কেন হয় বড় লজিক আছে, কিন্তু এইটা তোমরা ফর্মুলাটা জাস্ট মনে রাখো। পরীক্ষায় তোমাকে কারণ কেউ জিজ্ঞেস করতে দেবে না যে কেন। দেখো এইবার এখানে একটা খুব ভালো কনসেপ্ট, এই কনসেপ্টটা আমি বলিনি এর মধ্যে। এইটা একটা জিনিস মনে রাখো যে ভারতের 3টা লোক বাংলাদেশের 4টা লোকের সমান, বা ভারতের 4টা লোক বাংলাদেশের 5টা লোকের সমান। তো এইভাবে কনসেপ্টটা ডেভেলপ করা হয়েছে যে এইখানে দেখো যে এ বি ডি এফ জি, ঠিক আছে, সমান সমান এই যে এই কোণগুলো হবে, মানে 100, এই কোণটা যদি এই হয় তাহলে এটা কত হবে? 180 মাইনাস এ। আর এটা যদি জি হয় এটা কত হবে? 180 মাইনাস জি। তাহলে এটা জি, তাহলে এটা কি হবে? যে এ বি প্লাস ডি প্লাস এফ প্লাস জি সমান সমান কি হবে? 180 মাইনাস এ প্লাস সি প্লাস ই প্লাস 180 মাইনাস জি। তারপরে এরকম না, সরি আমাদের একটু গন্ডগোল আছে এখানে বলতে। মানে এইখানে আমাদের যেটা করতে হবে যে এই যে ধরো এই হলো আচ্ছা, এইবার এখান থেকে দেখো যে 180 মাইনাস এ প্লাস সি প্লাস ই প্লাস 180 মাইনাস জি সমান সমান কি হবে? বি সমান সমান এইটা হবে বি প্লাস ডি প্লাস এ। ঠিক আছে, তাহলে এইবার একটা জিনিস দেখো যে এই 180 যোগ করে 360 প্লাস সি প্লাস ই সমান সমান এই যে এই সাইডে দুটো মাইনাস ছিল, তাহলে এ প্লাস বি প্লাস ডি প্লাস এফ প্লাস জি, এইটা আমাদের আসবে। সুতরাং এইটাই আমাদের উত্তর। এইভাবে মনে রাখতে হবে এটা। এইটা এইরকম মানে অ্যারোর কনসেপ্ট থেকে এটা ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, এবার আমি একটা বলেছিলাম যে এটা অ্যারোর কনসেপ্টের মতোই, এটা কত হবে? 70 ডিগ্রি। তাহলে এইবার এইটা সমান সমান এটা প্লাস এটা লিখতে পারি যে 2x প্লাস 15
ইকুয়ালটা আমি কি লিখতে পারি 135, মানে এই দুটো যোগ করে নিলাম, এই যে এই দুটোকে আমি যোগ করে দিলাম, যোগ করে সেইটা আমি এইখানে লিখলাম। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে 60, না 135 মাইনাস 15, হ্যাঁ এক্স ইকুয়াল টু 60। ও না, এটা 105 হবে, ঠিক আছে। 105 যদি এটা হয়ে যাবে 90, তখন এটা কি হবে 2x ইকুয়াল টু হবে 90, তাহলে x ইকুয়াল টু কি হবে 45। আচ্ছা, এবার কোনো যদি ইয়েতে, অর্থাৎ আমরা কি দেখেছিলাম একটা এম এর মতো এরকম দেখেছিলাম, এবারে এটাও একটা কনসেপ্ট, ওই অ্যারোর কনসেপ্ট, যে গামা ইকুয়াল টু আলফা বিটা, এটাও এখানে সেম কনসেপ্টই প্রযোজ্য হবে। এটা 180 270 নয়, এখানে এইটাই হবে গামা ইকুয়াল টু আলফা বিটা। দেখো এখানে এই কোশ্চেনটা ভুল চলে এসছে। ও না না না, ঠিকই আছে, এক্স এর সম্পূরক কোণ নির্ণয় করতে হবে, ঠিকই আছে। দেখো এইটা যদি 5x হয়, তাহলে এইখানে ধরো লাইনটাকে বর্ধিত করলাম, তাহলে এটা কি হবে 180 মাইনাস এক্স, তাহলে 5x সমান সমান কি লিখতে পারি 180 মাইনাস 4x, সরি x না 4x। তাহলে এইবারে 5x সমান সমান আমি কি লিখতে পারি 5x সমান এই দুটোর যোগফল করতে হবে, তাহলে এই দুটোর যোগফল করলে কি হবে 100, এই দুটো যদি যোগফল করি তাহলে 180 মাইনাস 4x মানে প্লাস 3x। তাহলে এই দুটো ক্যালকুলেট করে কত আসবে মাইনাস এক্স, তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে তখন 180/6, তাহলে 6 হলে এখানে কত হবে 30। তাহলে এবার সম্পূরক কোণ কি বলেছিলাম 180 থেকে মাইনাস করতে হবে, 180 থেকে 30 মাইনাস করলে কত হবে 150। এই হলো আমাদের উত্তর। দেখো আমি এখান থেকে কিসের মান জানি 180 মাইনাস এক্স এর মান জানি, ঠিক আছে। তাহলে 180 মাইনাস এক্স লেখো, এইবার এই দুটোকে যোগ করে দাও, মানে এই দুটো যদি যোগ করি এটা কত হয় 75। তাহলে আচ্ছা 180 মাইনাস এক্স যদি 75 হয়, আচ্ছা এখানে আর একটা ভাবে আমরা এটা করতে পারি, দাঁড়াও এটা ডাইরেক্ট তাহলে তোমাদের উত্তরটা চলে যাবে, সেইটা বলে দিই। দেখো এইখানে আমরা বলেছিলাম যে এইরকম একটা কনসেপ্ট হয়, আবার তুমি যদি এইভাবে করো, মনে করো তুমি এটাকে এইভাবেই বার করবে, তাহলে এইভাবে বার করতে গেলে আমাকে ডাইরেক্ট বাইরের কোণটা দিয়ে হিসাব করতে হবে, তাহলে এটা হবে 135, মানে 180 থেকে বিয়োগ হচ্ছে, তাহলে 135 হয়ে যাবে এটা, আর এইটা কত হয়ে যাবে 150। তাহলে এটা এবার যখন আমি এক্স বার করবো তখন এক্স বার করলে এই দুটো যোগ করে দিলে আমার পাবে, তাহলে এই দুটো যদি যোগ করে কত হবে 285। দেখো এখানে বলেছে যে ডিসি এক্স, আচ্ছা এ বি ওয়াই, ঠিক আছে, এ বি সি ডি এর সমান্তরাল, মানে এই দুটো হলো সমান্তরাল, ঠিক আছে। সি ই বি এর মান, আচ্ছা দেখো সমান্তরাল মানে এই দুটো এইবার আমি কাটতে পারি, ঠিক আছে। এইবার এইটা কি হবে 180 মাইনাস ওয়াই, ঠিক।
আবার এইটা যদি এক্স হয় তার মানে এইটা এক্স, তাহলে এইটা কি হবে 180 মাইনাস এক্স। ঠিক আছে, কারণ এই কোণ যদি এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এইখানে যা কোণ করবে, অর্থাৎ এন বা জেড, এই যে মনে করো ধরো এন কোনো জায়গায় তৈরি হচ্ছে বা জেড যে জায়গায় তৈরি হচ্ছে সেই জায়গায় এইরকম কোণ সেইটা সমান হবে, এন বা জেড এরকম তৈরি হবে। ঠিক আছে, এইটা মনে রাখবে। তাহলে এবার যদি আমাকে ই বের করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে এই তিনটে যোগফল, ধরো ই এর মান আমি বের করবো, ই প্লাস 180 মাইনাস এক্স প্লাস 180 মাইনাস ওয়াই ইকুয়াল টু 180 আমি লিখতে পারি। আচ্ছা, এইবার মনে করে ইটাকে, তাহলে ইটাকে আমি যদি এইদিকে রাখি তাহলে ওটাকে আমি কি লিখতে পারি, 180 মানে এক্স প্লাস ওয়াই মাইনাস 180 লিখতে পারি। তাহলে এইবার 180কে কি লেখা হয়, পাই লেখা হয়। তাহলে পাই বাই 2 তো প্রশ্নই না, এটাও প্রশ্ন না, এটাও প্রশ্ন না, এইটাই আমাদের উত্তর। আজকে মনে হচ্ছে একটা ক্লাসেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। দেখো এক্স এর মান নির্ণয় করতে বলেছে, এইটা তোমরা কিভাবে করে বলেছিলাম যে এইটা যদি বার করতে হয় তাহলে আমাদের ভিতরের কোণ দরকার হবে, তাহলে এই দুটো কোণের মান বার করো। 140 থাকলে ওদিকে 40, তার মানে এটা হবে 37, এটা হয়ে যাবে হলো 47, এটা হয়ে যাবে 84 ডিগ্রি। দেখো এখান থেকে বলেছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো, তাহলে এইখানে কি হলো, এই কোণটা কত, দেখো এইটা 142 হলে এই কোণটা আমাদের, এই কোণটা বলছে দুটো সমান্তরাল, তাহলে জেড হচ্ছে কোথায়, এইখানে, এইখানে এক্স হবে, কারণ এই কোণ সমান হবে, তাহলে এই কোণটা কত, 79। ব্যাপারটা বোঝো, এই একটা জেড তৈরি হলো, তাহলে জেড এর এইখানে যা কোণ হবে এইখানে তাই কোণ হবে। ঠিক আছে, এইবার এই যে কোণটা, এই কোণটা হলো এক্স, তাহলে এই কোণটাও এক্স হবে। এবার এক্স এর মান কত আছে, 79, তাহলে এক্স এর মান কত দাঁড়ালো, 79। দেখো 79 একটা অপশানই আছে। দেখো এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, দেখো এখানে 71 হলে এইখানে 71। ঠিক আছে, এইটা যদি 360 হয় টোটালটা, তাহলে এইটা কত হবে, এইটা হলো 33, এইটা হলো 33। তাহলে এইবার এইখানে যদি 71 হয় এই কোণটা কত হবে, 71 হলে এইখানে হলো 109, 109, 109। এইবার হলো 109 আর 33, জাস্ট এই দুটোকে যোগ করে দাও, এইখানে 142 উত্তর হবে। দেখো এই রেশিওর যে থিওরি বলেছিলাম সেইটা চলে এসছে। দেখো যেখানে বলেছে যে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এগুলো সমান্তরাল, পি আর এর মান হলো 21, ঠিক আছে, আর টি হলো 27, পিভি হলো 51। আচ্ছা এইবার টোটালটার মান দিয়ে দিয়েছে, টোটালটার মান কত দিয়েছে, 121। আচ্ছা এইবার এই তিনটে যোগ করে, এই আমি বলতে পারি কি এই টোটাল যদি রেশিও সমান হয় তাহলে এই তিনটে যোগ করে যা আসবে
সেটা আমি রেশিও স্পেসিফিক বার করলে হয়ে যাবে। তাহলে এই তিনটে যোগ করো, যে 21 সাথে 49, 50 100, 8 না একটু দাঁড়াও, 21 27 আর 51, তাই তো? আচ্ছা 7 আর 1 যদি 48, 48 8 আর 1 না 55। আচ্ছা এই যে 99, এই 99 ভ্যালু দেওয়া আছে হলো 121, ঠিক আছে, রেশিও দিয়ে করছি। তাহলে এখান থেকে আমরা কি বার করবো, যে 9 এর ভ্যালু হলো 11। এবার এসইউ এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে 9 এর ভ্যালু যদি 11 হয়, তাহলে এই 8টি এর ভ্যালু কত, 27। তাহলে 27 এর ভ্যালু আমাদের বার করতে হবে। 27 এর ভ্যালু 33। আর এখানে উত্তর 33 হবে, উত্তরটা মনে হচ্ছে দাঁড়ায়, এখানে উত্তর 33 হবে। এখানে আর একটা অপশন ক্লিক করো, এইটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলেছে, ইজি প্লাস কি কি আছে, এইখানে দেখো একটা রেশিও দেওয়া আছে, যে এই রেশিও 2:3-তে, ঠিক আছে। তাহলে এইটা দেওয়া আছে 21, তার মানে এইটা কত হবে, এইটা হবে 14। এইখানে 2 এর ভ্যালু দেওয়া আছে 21, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 31.5। তাহলে এবার কি বলেছে, যে ইজি, তাহলে ইজি কত হলো 14 প্লাস, কারণ দেখো এইখানে আমি পেয়ে যাচ্ছি যে 2:3 রেশিও, মানে কাটলে 2:3, তাহলে এইটা যদি 3 এর মান হয়, 2 এর মান হবে 14। সেম ভাবে এইখানে দেখো 21, এখানে 2 এর মান দেওয়া আছে, তাহলে 1 এর মান কত, 10.5, তাহলে এখানে 3 এর মান হলো 31.5, তাহলে ইজি হলো 14 প্লাস পি কিউ। আচ্ছা এই বিন্দুটা হলো পি কিউ, কিন্তু আমাদের পি কিউ 31.5। আচ্ছা এইবারে দেখো এখানে বলেছে ডিএফ, তাহলে ডিএফ কিন্তু আমাদের এইখানে আছে। এইবারে দেখো একটা জিনিস, এইখানে এইটার মান বলা আছে হলো 180, 188, এই মানটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে কি, আমাকে বার করতে হবে না ডিএফ বলতে এই মানটুকু আমাকে বার করতে হবে, ঠিক আছে। এইবার আমাকে একটা জিনিস বলো, যে এই যে এইগুলোর যোগফল কত হচ্ছে, এর যোগফল হচ্ছে 21 আর 33, 33 আর 4 47, এই 47 এর ভ্যালু কত দেওয়া আছে, 188। তাহলে এই 1 এর ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু হবে হলো 4। তাহলে ডিএফ এর ভ্যালু বের করতে গেলে তাহলে 12 এর ভ্যালু কত, 48। এইবার এইটা ইয়ে করো, 48 আর 62, 62 এদিকে 0.5 ধরে 93.5। তাহলে এইবার এর সঙ্গে কি যোগ করতে হবে, 48 আমাদের যোগ করতে হবে। এইবার এখান থেকে তাহলে ডিএফ এর মানটা বেরিয়ে যাবে। দেখো এইখানে আর একটা খুবই সোজা, দেখো এইখানে বলেছে এ বি সমান্তরাল, এটা ঢেকে গেছে, আচ্ছা বাংলাটা ঢেকে গেছে, ইংলিশটা দেখো, যে এ বি সমান 36, ইএফ সমান 50, এ বি বলা আছে 36, ইএফ হলো 50। আচ্ছা তো এইটা 36, ইএফ 50, AC is equal to 9/5 C। আচ্ছা 9/5 এর, আচ্ছা এখানে কি বলেছে, এসি এসি বাই সি ইজ ইকুয়াল টু 9/5।
9/5। এইবার দেখো এসির এসির ভ্যালু এখানে দেওয়া আছে, 9-এর ভ্যালু যদি 15 হয় তাহলে 5-এর ভ্যালু কত? 15 75/9, এটা হবে 25/3। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 25/3। ঠিক আছে। এইবারে দেখো এই বাহু আর এই বাহুটা বলেছে সমান। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি রেশিও বার করতে পারবো। দেখো এখান থেকে আমি একটা রেশিও পেয়ে গেছি যে 25:81 রেশিওতে থাকবে। ঠিক আছে। এইবার এই 25-এর ভ্যালু যদি 15 হয়, মানে এটাকে 3/5 করে দেওয়া হয়েছে, তাহলে 81-র ভ্যালু কত হবে? তাহলে 81 ইন্টু 3/5, মানে 5 ষোলো 80, 16.2, 16.2 ইন্টু 3, মানে 48.6। 48.6। আচ্ছা, এটা একটু হোল্ডে রাখো, এটা মনে হচ্ছে কোনো একটা ইস্যু আছে, এটাতে কোনো একটা ইস্যু হচ্ছে, এটা একটু হোল্ডে রাখো তোমরা। আচ্ছা দেখো এইটাতে 50, এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এইটা হবে 50। কার মান বার করতে বলছে? টিপিইউ এর মান। তাহলে এই কোণের মান সমান হবে, তাহলে এই কোণটা কত হবে? 70°। এই 70 আমাদের করতে হবে। আচ্ছা, কিউএস ইকুয়াল টু কিউটি আর ইউ ইকুয়াল টু আরটি আছে। কিউএস ইকুয়াল টু কিউটি, তাহলে এই কোণ হবে 45, এই কোণ হবে 45, যেহেতু বলা আছে দুটো সমান। আর একটা কি বলে? আর ইউ ইকুয়াল টু আরটি আছে। এই দুটো কোণ সমান, সরি এই দুটো বলছে, এই কোণটা আর এই কোণটা সমান। এবার বার করতে বলেছে কি যে এসটিইউ। ঠিক আছে। তাহলে এটা যদি 45 হয়, আচ্ছা এইটা 90, এখানে কি বলে? আর ইউ ইকুয়াল টু আরটি আছে। এই দুটো কিউপি আর 36। আচ্ছা, এখানে আর একটা দিয়ে দিয়ে কিউপি আর 36°। আচ্ছা, কি এইটা দিয়ে 36, তাহলে এখন তো সোজা হয়ে গেল একবারে। আচ্ছা, এইটা যদি 36 হয় তাহলে এইটা কত হবে? এইটা হলো আমাদের 54°। এটা 54°। তাহলে এইটা যদি 54 হয়, এইবারে এইখানে যে কোণটা হবো সেটা এই যেটা আছে সেটা এই দুটোর মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। তাহলে এইখান থেকে 130, 126, 126, এইটা হবে 63, এইটা হবে 63। ব্যাপারটা বোঝো? মানে বলেছে এইটা 36, তার মানে এই কোণটা আমি 90 থেকে বিয়োগ করলাম, এটা হলো 54। এবার এই দুটো কোণ যেহেতু বলেছে সমান, তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তখন আমাদের এই দুটো বাকি যেটুকু কোণ আছে এই দুটো আমাদের সমান ভাগে ভাগ হবে, মানে 63 এবং 63। তাহলে এইটুকু আসলো 63, এইটা আসলো 45। তাহলে 6×4 10 আর 5×3 8, 148। তাহলে 148 আর এদিকে থাকলো 180। তাহলে এটা কত হবে? 32, 6×4 10, 5×3 8, 108, সরি 72°। এটা কত হলো? 72°। দেখো এইখানে বলেছে যে আর কিউ জেড ইজিক্যাল টু 2QRS। আর কিউ জেড, আচ্ছা আর কিউ জেড ইজিক্যাল টু 2QRS। আচ্ছা, এখান থেকে
আর কিউ জেড এর মান নির্ণয় করতে বলেছে, মানে এই কোণটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আর পি কিউ সমান্তরাল এস টি। আচ্ছা এইটা যদি 80 হয় তাহলে এই যে কোণটা, আর এইটা কত হবে, 100 হবে। তাহলে এইটা কত হবে, 80 হবে। তাহলে এইটা কত হবে, এইটা হলো 100, এইটা হবে কত, 60, এইটা হবে 20। তাহলে আর কিউ জেড ইকুয়াল টু, দেখো কিউ আর এস বেরিয়ে গেছে 20, আর কিউ জেড কত হবে, 40। সি আর এস হলো 50, এস টি এ, এস টি এ, আচ্ছা এইটা যদি 50 হয় তাহলে এটা হবে 130, তাহলে এস টি এ কত হবে, 130 সেম। দেখো এইখানে একটা কনসেপ্ট দিয়েছে যে ধরো এইখান থেকে আমি একটা লাইন ড্র করলাম, আচ্ছা 20 আর 40, ঠিক আছে। এইখানে একটা সামাও, এখানে একটা কোণ আসবে, এখানে কি বলেছে, বিসিটি এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা 40 আর 25, এখানে হলো 65, তাহলে এই কোণটা কত, এটা যদি 65 হয় মানে এই 40 আর 25 মানে 65, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হলো আমাদের 115 ডিগ্রি, ঠিক আছে। আবার আচ্ছা এইবার দেখো এইখানে বলা আছে ইউটিউব 35, 60, এক মিনিট দাঁড়াও, এখানে একটু দাঁড়াও। ওহো আমাদের একটা বাহু সমান দিয়েছে, এটা আমরা দিলাম। দেখো এখানে কি বলেছে, এসি ইকুয়াল টু সিডি। আচ্ছা একটা জিনিস মনে রাখো, আমি ওটা দেখে নিই ওটা। দেখো এখানে বলেছে এসি সমান সমান সিডি, তাহলে এইটা যদি হয় এটাও 20 ডিগ্রি হবে। তাহলে এইবার যদি আমি করতে চাই তাহলে এটা কি হবে, যে এই যে বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি সমান সমান কি হবে, এই তিনটার যোগফল, মানে 40 যোগ 45 যোগ 20 হলো 105, ঠিক আছে। এবারে এই টোটালটা 105 হলে এইটুকুর কোনো কথা হবে 70। দেখো ইবিসি এখানে দিয়ে দিয়েছে, ইবিসি 25, আচ্ছা এইডি 80, ঠিক আছে। এবিসি প্লাস ইএডি প্লাস এবিসি, অর্থাৎ এই কোণটা, এই টোটাল কোণটা বার করতে হবে, ইএডি, ইএডি মানে এই কোণটুক, আর এডি। আচ্ছা এই দুটো কোণ দেখো একবারে বেরিয়ে যাবে। দেখো এই কোণটা হলো যদি 80 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে, এই দুটো কোণের যোগফল অর্থাৎ এ কোণ আর ডি কোণ, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল হবে 100 ডিগ্রি, ঠিক আছে। এবার জাস্ট তাহলে আমাকে এই কোণটা বের করতে হবে। দেখো এইটা যদি 80 হয় এটা কত হবে, 80 হবে। তাহলে এইটা 80 আর এটা 25, তার মানে এইটা কত, 75 ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে এইটা হলো 75, এটা 35, তার মানে এই কোণটা কত, এই টোটাল কোণটা 7, এই টোটাল কোণটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 100 যোগ 60 সমান সমান কত, 160।
আচ্ছা, পি কিউ ইকুয়াল টু কিউ টি, পি কিউ ইকুয়াল টু কিউ ইউ ইউএস। আচ্ছা, এটা একটু হোল্ডে রাখো তোমরা, এটার জন্য একটা অন্য কনসেপ্ট পড়াতে হবে অন্য চ্যাপ্টারে, এটা একটা অন্য কনসেপ্টের, এই পার্টের না এটা। আচ্ছা দেখো, এসি আর ডি সমান্তরাল, ঠিক আছে, ভালো কথা। সি এ বি যদি 38 হয়, মানে সি এ বি 38, তার মানে এ এর মান কত? 17। এ বি সি প্লাস 5 সিবিডি। আচ্ছা, এ এর মান কত হলো? তার মানে 17। এ বি সি প্লাস 5 সিবিডি। আচ্ছা, এ বি সি মানে এই কোনটা আমাকে বার করতে হবে, তাহলে এ বি সি আর 5 সিবি ডি। আচ্ছা, তাহলে 5 সিবিডি মানে 5 এ, মানে 85 এখানে হবে যোগ। এইবার দেখো, এইখানে যদি এ কোণ করে, তার মানে এইখানেও এ কোণ করেছে, তার মানে 3a প্লাস বি। তাহলে এখানে কি পেলাম যে 51। 3a মানে 3a প্লাস বি ইকুয়াল টু 180। তাহলে এবার দেখো এ এর মান আমি পেয়েছি হলো, একটু দাঁড়াও, আমাদের একটা লোডশেডিং হয়ে গেছে। দেখো, যেটা বলছিলাম যে এই কোণটা যদি এ হয়, তাহলে এটাও আমাদের এ। আচ্ছা, এইবারে দেখো, এইখানে সি এ বি সমান সমান দেওয়া আছে 38, মানে সি এ বি এইটা দেওয়া আছে 38, তাহলে এ এর মান কত হবে? মানে 2a সমান সমান দেওয়া আছে 38, তাহলে এ এর মান হবে কত? 19। তাহলে এ এর মান যদি 19 হয়, এখানে বলা হচ্ছে এ বি সি, এবার 3a প্লাস বি ইকুয়াল টু কত হলো? 180। এইবার এ এর মান যদি 19 হয়, তাহলে 3 19 57 আমি লিখতে পারি, তাহলে বি কে জাস্ট ওইদিকে দিয়ে বিয়োগ করে দিলে আমার কাজ শেষ। মানে 3 এর ভ্যালুটাকে নিয়ে গিয়ে, মানে 57 এখান থেকে যদি বিয়োগ করি, তাহলে আমার আসবে হলো 123। আচ্ছা, 123 হলো। এইবার দেখো কি বলছে, এ বি সি প্লাস 5 সিবিডি। এবার 5 সিবিডি মানে এর সঙ্গে কত যোগ হবে? 5a যোগ হবে। 5a কত? 5a মানে হলো 95। তো এবার এই দুটোকে যোগ করে, 123-এর সঙ্গে 100 যোগ করে 223, 218, এইটাই আমাদের উত্তর।
দেখো এখানে বলেছে যে এবি সমান্তরাল সিডি, অর্থাৎ এইটা এটা সমান্তরাল এই দুটো লাইন, এবং ইউবি সমান্তরাল ডাব্লিউ এক্স, এই যে ইউ, এটা হলো ডাব্লিউ, ইউবি সমান্তরাল ডাব্লিউ এক্স, এক্স এন ডি 56, তাহলে এইটা যদি 56 হয় আমাদের বার করতে হবে না 8x, আচ্ছা 2y 3z 3x, তিনটে আলাদা আলাদা মান দেওয়া আছে। আচ্ছা দেখো এইখানে 56 হলে এইটাও 56, তার মানে এইটা 104, তার মানে এই কোণটা কত হবে 104, এইটা 104, এইটা হবে 32, তার মানে হলো 136। এবার 3x মানে তাহলে কি হবে, 3x মানে 3x মানে হবে হলো 48, 104, 104 প্লাস 136, 160 মাইনাস 180 মাইনাস 136 মানে 44। আচ্ছা হ্যাঁ 44, 3x তাহলে 44 হচ্ছে। থ্রি এক্স সমান 44 হচ্ছে। আচ্ছা এইবার আর একটা জিনিস বলো আমাকে, এইখানে যে কোনটা, অর্থাৎ এইখানে যে কোনটা, এইটা 42, এইটা 32, ঠিক আছে, এইটা 56, তার মানে এই কোণটাও কিন্তু 56ই হবে, ঠিক আছে। এবার এই কোণটা যদি আমাদের এই কোণটা 56 মানে এই কোণটাও 56, এই কোণটাও 56, ঠিক আছে। এবার এই কোণটা 56 মানে এইটা আমাদের 56, তাহলে 56 প্লাস 2y প্লাস 3z সমান সমান 180। তাহলে এইবার এখানে দেখো আমাকে এইটা হলো 104, ঠিক আছে। এইবারে এইটা হলো টোটাল আমাদের আসলো 56, তাহলে 3x সমান সমান এইটা হলো 44, তার মানে এইটা হলো 148, তার মানে এই কোণটা কত, দেখো এই 3x মানে এটা আসলো 44, এটা 148, তাহলে 148 মানে এই কোণটুকু কত, এই কোণটুকু হলো আমাদের 148 তো 32 ডিগ্রি, এই কোণটুকু তাহলে কত, এই যে এই কোণটুকু ছোট কোণ এটা হলো 32 ডিগ্রি, তাহলে এইটা যদি 32 হয় তাহলে এই কোণটুকু কত হবে, 56 মাইনাস 32, 24 ডিগ্রি হবে। আচ্ছা এইবারে আচ্ছা এবার দেখো এখানে বলেছে হলো জিএমটি, এখানে একটা বলেছে জিএমটি কোথায়, জিএমই দেখতে পাচ্ছি, জিএমটি তো এখানে নেই, সিএমএল সম্ভবত এটা জিএমই হবে, টি না এটা ই হবে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে এইটাকে মাইনাস করো 90, জেড এর মান তাহলে বেরিয়ে আসবে, তাহলে এই এই যে 90 আর এখানে কত দাঁড়ালো 56, 90 থেকে 56 যদি মানে অন্যটা হবে তাহলে জেড এর মান কত হবে, জেড এর মান হবে হলো দেখো 56 এখানে আসলো। এইবারে এই জিএমটি কোথায় আছে, টি তো নেই, টি আর টি তাহলে এইটার মান বলেছে, এই টি বলতে এই যে এই পয়েন্টটা, তাহলে জিএমটি মানে 3z প্লাস 24 ইকুয়াল টু 90,
90 মাইনাস 24, 90 মাইনাস 20 হলে 66, তাহলে ধরি 56, 70 তো হ্যাঁ 66, তাহলে জেড ইজ ইকুয়াল টু 22। আচ্ছা, এবার জেড মানে যদি 22 হয় তাহলে এটা 66, এইটা 56, তাহলে ওয়াই কত হবে? ওয়াই মানে কত হবে? ওয়াই এর মান কত হবে তাহলে? দেখো 56 আর 66, 6 5 11, 6 6 12, মানে 122। 122 হলে এই দিকটার কত থাকলো? 58 ডিগ্রি। তাহলে ওয়াই সমান সমান কত হবে? 29 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখ এখানে কি বলেছে, 8x প্লাস 58। আচ্ছা, এইবারে দেখো 44, মানে এটা হলো 44/3। এইবার এইটা আমি মান বের করে দিয়েছি, এইটা তোমরা ক্যালকুলেট করবে তোমরা এটাকে। এবার দেখো এ এফ বি কি বলেছে, যে এ এফ বি এর মান নির্ণয় করো। এইটার মান বলেছে, এই যে এই কোণটা। আচ্ছা, এইটা যদি 30 হয় তার মানে এইটা 30। আচ্ছা, এইটা যদি 80 হয়, এইটা 80। আচ্ছা, এইটা যদি 75 হয় তার মানে এইটা 75, 75 55, এইটা তার মানে 55, তার মানে এইটা 45। তাহলে এইটা যদি 45 হয়, এইটা হবে 135। তাহলে এইটা তাহলে কত হবে? 15 ডিগ্রি। প্রায় শেষের দিকে এখন। দেখো দেখো 41.70 ডিগ্রি এর পুরো অক্ষর কথা। আচ্ছা, পুরো অক্ষরের ক্ষেত্রে কি বলেছিলাম, যে 41.70, আচ্ছা ও 70 ডিগ্রি কোণের পুরো অক্ষর কথা। দেখো পুরো অক্ষরের ক্ষেত্রে কি বলেছিলাম, পুরো অক্ষরের ক্ষেত্রে সবসময় 90 থেকে বিয়োগ করতে হয়। তাহলে এটা হলো 20 ডিগ্রি। এবার 20 ডিগ্রি মানে 20 ইন্টু পাই/180 রেডিয়ান। 1 ডিগ্রি মানে পাই/180, 20 ডিগ্রি মানে 20 পাই/180 রেডিয়ান বলে জাস্ট পাই/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে এইটা কত হবে? পাই/9। 30 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা, দেখো পুরো অক্ষণ হলে এইটাকে আমরা যদি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, যে 89 ডিগ্রি 60 মিনিট আমরা লিখতে পারি। তাহলে এইখান থেকে তুমি এটাকে বিয়োগ করো, 30 ডিগ্রি 20 মিনিট, এটা বিয়োগ করলে কি হবে? 59 ডিগ্রি 40 মিনিট। যদি কোণের বাহুগুলি একে অপরের কোণের বাহুগুলির সমান্তরাল হয়, যদি একটি কোণের বাহুগুলি অপর একটি কোণের বাহুগুলির সমান্তরাল হয়, তবে কোণ দুটি হলো, ধরো একটা কোণ, এটা একটা সমান্তরাল। আচ্ছা, আচ্ছা ইকুয়াল তো হবেই, নট ইকুয়াল এটা কাটো, এটাও কাটো। আচ্ছা, এই ইকুয়াল বাট নট সাপ্লিমেন্টারি তো হবেই, আইদার ইকুয়াল আর সাপ্লিমেন্টারি। এটা একটি কোণের পরিমাপ তার পুরো কোণের পরিমাপের থেকে 18 ডিগ্রি কম, কোনটির মান নির্ণয় করা আছে?
পুরক কোণের পরিমাপের থেকে 18 ডিগ্রি কম, মানে ওই দুটো কোণের যোগফল, একটা এক্স আর একটা এক্স প্লাস 18। তাহলে আমি কি লিখতে পারি যে 2x প্লাস 18 সমান সমান 90 আমি লিখতে পারি। এখান থেকে যদি এক্স এর মান বার করি কত হবে? 36 ডিগ্রি। আচ্ছা, একটি চাকা প্রতি মিনিটে 15 বার ঘুরে, 7 সেকেন্ডে চাকা দ্বারা চাকার একটি স্পোক দ্বারা অতিক্রান্ত কোন রেডিয়ান? আচ্ছা, ধরে এরকম একটা চাকা, ঠিক আছে। এবার ও প্রতি মিনিটে 15 বার ঘুরছে, ঠিক আছে। তাহলে একবার ঘুরতে কত সময় নিচ্ছে? মানে 60 সেকেন্ডে 15 বার, তাহলে 1 সেকেন্ড ঘুরতে কত সময় নিচ্ছে? মানে সরি, প্রতি 15 বার, তাহলে 60 মিনিটে ঘুরছে হলো 15 বার। 60 মিনিটে ঘুরছে 15 বার, 15 টাইমস। তাহলে 60 সেকেন্ডে, সরি, তাহলে 1 সেকেন্ডে ঘুরছে কত? 4 বার। এক সেকেন্ডে 4 বার, না 1 সেকেন্ডে হলো যাচ্ছে হলো 0.25, মানে 4 ভাগের 1 ভাগ করে যাচ্ছে, ঠিক আছে। মানে 4 ভাগের 1 ভাগ, মানে কি এবার এই টোটালটা হলো 360 ডিগ্রি, তাহলে 0.25 যাচ্ছে, মানে কি 1 সেকেন্ডে ঘুরছে হলো 90 ডিগ্রি। মানে ধরো এইখানে ছিল স্পোকটা, তাহলে ওই যে এই যে 1 সেকেন্ড পর স্পোকটা কোথায় চলে আসবে? এই যে এইখানে চলে আসবে। তাহলে 1 সেকেন্ডে ঘুরছে 90 ডিগ্রি, তাহলে 4 সেকেন্ডে কতটা যাচ্ছে? 4 সেকেন্ডে 360 ডিগ্রি যাচ্ছে। তাহলে 7 সেকেন্ডে কত যাচ্ছে? এর সঙ্গে আরো 90 × 3 যোগ করে দাও, তার মানে 90 × 7 করতে হবে, তাহলে 630 ডিগ্রি। 630 ডিগ্রি মানে কি 7π/2। আচ্ছা, আমি একটা বলেছিলাম যে পূরক কোণ এবং সম্পূরক কোণ, এই দুটোর পি কোণের সম্পূরক কোণ হলো 12a + 4 ডিগ্রি, ঠিক আছে। এবং পি কোণের পূরক কোণের পরিমাপ হলো 6a ডিগ্রি। আচ্ছা, এখান থেকে আমি একটা রিলেশন বলেছিলাম, মনে আছে, যে দুটো কোণের যে বাইসেক্টর, সেই বাইসেক্টরের যোগফল কত ডিগ্রি হয়? 9 ডিগ্রি। তাহলে এই দুটো কোণকে আগে যোগ করে দাও, যোগ বলছে এই দুটো কোণকে হাফ করে দাও, তাহলে 6a + 2 + 3a সমান কত লিখতে পারি আমি? 90 ডিগ্রি লিখতে পারি। এটা এইখানে, সরি, এইখানে আমাদের এই সূত্রে আমরা ওই কারণে প্রয়োগ করতে পারবো না, কারণ পুরো একটা ইন্টারনাল কোণ না কোণটা আমরা বুঝতে পারছি না, ওই কারণে এটা প্রয়োগ করা যাবে না। এটা আমাদের ট্র্যাডিশনাল মেথডেই তোমাকে করতে হবে, কিছু করার নেই, এটা শর্টকাটস। দেখো, আচ্ছা, পূরক কোণ আর সম্পূরক কোণ দুটো ধরো কোণ আছে, আমরা পূরক কোণ আর সম্পূরক কোণ মিলা 270 ডিগ্রি। না, পূরক কোণ আর সম্পূরক কোণ ধরো তোমাকে বললো যে একটা কোণ আছে পি, এবার ধরে নাও পি এর মান 60 আছে, এই পি এর সম্পূরক কোণ হলো 120 ডিগ্রি, আর
পি এর পূরক কোণ হলো ঠিক আছে। এইবার ধরো পি কোণের পূরক কোণ বলেছে, মানে পি ইকুয়াল, এখানে দুটো ইকুয়েশন দেবে। পি সমান সমান 12 180 মাইনাস 12 মাইনাস 4, আর পি সমান সমান 90 মাইনাস 6। এই দুটো ইকুয়েশন আসলো। এইবার এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল করে দাও, তাহলে ইকুয়াল করলে কি আসবে, 6 এদিকে আসবে, ঠিক আছে। এইটা আমি লিখলাম, তার মানে এইটাকে আমি এদিকে লিখলাম 12। এবার 90 মাইনাস 4 এখান থেকে, এবার ধরো আমি এইটাকে বাম দিকে দিয়েছিলাম, তাহলে এইটাকে বাম দিকে দিলে এইখান থেকে এইটাকে আমি এইদিকে নিয়ে এসে 6 করলাম। আচ্ছা, এটা আমি একবারে ক্যালকুলেশন করে নিচ্ছি। 180 176 মাইনাস 90 86। আচ্ছা, এবার এইটা যদি আমি ক্যালকুলেট করি 14.3, এটাই হবে উত্তর। আচ্ছা, এটা তোমরা করবে না, আমি করে দিচ্ছি এটা। আচ্ছা, পি সম্পূরক, পি এর সম্পূরক কোণ অর্ধেকের পরিমাপ পি এর পূরক কোণের অর্ধেকের পরিমাপের চেয়ে। পি এর সম্পূরক কোণ কত হবে, 180 মাইনাস 2। অর্ধেকের পরিমাপ পূরক কোণের অর্ধেকের 3 গুণ, পূরক কোণের অর্ধেকের 3 গুণের চেয়ে ডিগ্রি বেশি। এইটাকে সলভ করলে পি এর মান বার করবে, করে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবে। আচ্ছা, এবার আমি একটা শর্টকাট বলি, আমি তো যেহেতু নাম্বার সিস্টেমের লজিক অ্যাপ্লাই করবো, আমি এখানে এত কিছু করবো না। দেখো, আমি জাস্ট দেখবো যে এখানে 180 ভাগ যাচ্ছে কাকে দিয়ে, এই দুটোর মধ্যে একটা দিয়ে ভাগ যাচ্ছে। উত্তর কিন্তু আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এইটা হবে না, এইটাও হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এটা আমি শিওর। এবার এটা তোমরা বার করবে। আচ্ছা, একটা দেখো, একটা রেখা একটা ভেদক যদি ছেদ করবে, তাহলে কটা রেখা কোণ উৎপন্ন হবে, 1 2 3 4। তাহলে এরকম যদি 4টা সরলরেখাকে ছেদ করে কটা কোণ উৎপন্ন হবে, 16টা। একটি তলে 5টি রেখা আছে, যার কোনো দুটি সমান্তরাল হয়, সর্বোচ্চ কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে, তা হলো, মানে একটা সমান্তরাল। সর্বোচ্চ নাম অফ দিস, কারণ একটা রেখা এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, অনেকগুলো বিন্দু ছেদ করা যায়, নাম অফ দিস আনলিমিটেড পসিবিলিটি হবে। দেখো, এল এম, যদি এল এম কোনো রেখা হয়, পি এমন একটি বিন্দু হয় এল এম এর উপর অবস্থিত, একটাই হবে। কারণ দেখো, এইখানে কি বলেছে, এলএম এর উপর লম্ব, এবং মানে এখানে একটা বলেছে যে এলএম এর উপর লম্ব, তার সঙ্গে বিন্দু পাবে। এবার যেটা লম্ব নয় সেটা তো অসংখ্য রেখা হতে পারে, লম্ব নয় যেগুলো, কিন্তু লম্ব রেখা কিন্তু একটাই হবে।
সো স্টুডেন্টস, আমাদের কিন্তু লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসের থিওরি প্লাস যে এক্সারসাইজ সেটা কিন্তু এখানে আজকে কমপ্লিট হলো। তো চ্যাপ্টারগুলো ভালো মতো পড়বে এবং এই সপ্তাহে আমাদের এটাই আমাদের ইয়ে হবে। নেক্সট সপ্তাহে আমরা দেখি এরপরে যে টপিকটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সেটাকে আমরা আনবো, এবং তার সঙ্গে সঙ্গে রেগুলার আমাদের শর্টস আপলোড করা হবে, সেগুলোর উপরে তোমরা নজর রাখবে। এবং সেখান থেকে তোমাদের রেগুলার যে ম্যাথের বিভিন্ন কনসেপ্ট বা আগামী বিভিন্ন পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো কাইন্ডলি সেটার উপরে নজর রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, ব্যাস।